কারও আধিপত্য মেনে নেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো দল, ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। তিনি বলেন, কেউ এদেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। পেশাদারিত্ব আপোষ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টা হয়েছিল। বিডিআর সদর দপ্তরে সংগৃহীত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর একমাত্র দায়িত্ব, তাই পেশাদারিত্বে কোনো আপোষ নয়। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। রাজনীতির ব্যত্যয় ঘটিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তা প্রতিকার করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনী দেশের সম্পদ। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ সময়ে বাহিনী স্বচ্ছ ও পেশাদারিত্ব বজায় রাখবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।